আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন সুন্নতের তাবেদারি। আমি আপনাদেরকে হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই এর একটি বিস্ময়কর ঘটনা শোনাবো, যা শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই বলেন, আমি একদিন বাইতুল্লাহ হজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিলাম। ফলে রাস্তায় সফরকালে আমার শরীরে জ্বর এসেছিল, যার কারণে আমি অনেক ক্লান্ত বোধ করি। তাই আমি বিশ্রামের জন্য পাশে একটি পাহাড়ি গুহায় আশ্রয় গ্রহণ করি। যখন রাত হয়ে যায় তখন আমি দেখতে পাই বিশাল একটি সিংহ সেই গুহায় প্রবেশ করেছে। সিংহটি বলল, আমার এই গুহায় প্রবেশ করার অধিকার কে দিয়েছে? সিংহের সেই কথা শুনে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই বলেন, আমি একজন মুসাফির এবং আমার সব ধন সম্পত্তি শেষ হয়ে গিয়েছে। আমি আজকের রাতে তোমার কাছে মেহমান হিসাবে কাটাতে এসেছি। এই কথা শুনে সিংহটি তাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গুহার একটি কিনারায় শুয়ে পড়ছি আর তুমি গুহার মাঝখানে শুয়ে পড়ো। এ কথা বলে সিংহ শুয়ে পড়ল আর আমি সারা রাত কুরআন শরীফ তেলাওয়াতের মধ্যে কাটিয়ে দিলাম। এইভাবে সকাল হয়ে যায়। যখন সে গুহা থেকে বের হওয়ার জন্য আমি মনস্থির করি, সেই সময় সিংহটি বলে, তুমি আশ্চর্য হইও না এবং মনে মনে একথা বলো না যে আমি সারা রাত একটি সিংহের সঙ্গে কাটিয়েছি এবং আমি একদম নিরাপদে রয়েছি। সিংহটি বলল, আল্লাহর কসম, আমি 3 দিন পর্যন্ত কিছুই খাইনি। তুমি যদি আমার মেহমান না হতে তাহলে তোমাকে আমি অবশ্যই বক্ষণ করতাম। সিংহের মুখে এমন কথা শুনে তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, আমি সিংহের হাত থেকে মুক্তি পেয়ে হজ আদায় করে নিজ দেশের উদ্দেশ্যে রওনা হই। এমন সময় আমার অন্তরে মিষ্টি আনার ফল খাওয়ার বাসনা করে, কিন্তু আমি অনেক কাল বাহানা করে সে ইচ্ছা থেকে নিজেকে দমন করি। ফলে এক রাতে আমার অন্তর আমাকে উদ্দেশ্য করে বলে, আল্লাহর কসম, যদি তুমি আমার মনের আশা পূরণ না করো তাহলে আমি তোমাকে তোমার ইবাদতে পরিপূর্ণ মনোযোগ দেব না। আমি আমার অন্তরকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি যখন আমার দেশে পৌঁছাবো তখন আমি তোমার মনের কামনা পূর্ণ করব। তিনি বলেন, একবার আমি একটি ময়দানে ভ্রমণকালে একটি আনার ফলের গাছ দেখতে পাই। তাই আমি গাছটি দেখতে পেয়ে আমি গাছটার দিকে অগ্রসর হলাম। সেই গাছে অনেক আনার ফল ছিল। সেই গাছ থেকে আনার পেড়ে আমি যখন মুখে দিলাম তখন বুঝলাম আনারটি অনেক টক। তারপর সেখান থেকে আরও বেশ কয়েকটি আনার ফল পারলাম এবং সেগুলো মুখে দিয়ে দেখি সেগুলো টক। তখন আমার অন্তর আমাকে উদ্দেশ্য করে বলে, আমার মিষ্টি আনার ফল খাওয়ার বাসনা। এরপর আমি মিষ্টি আনারি খুঁজে সেখানে একটি বাগানে গেলাম। আমি দেখলাম সেখানে একটি লোক। আমি তার কাছে একটি আনার ফল চাইলাম। সে আমাকে একটি আনার ফল দিলেন। আমি যখন ওই আনার ফলটি মুখে দিলাম তখন আগের চেয়ে আরও অনেক বেশি টক মনে হলো। আমি এই লোকটির কাছে জানতে চাইলাম, আনার ফল টক কেন? তখন লোকটি আমাকে উদ্দেশ্য করে বলল, হে ইব্রাহিম, তোমার মন তোমার কাছে যা চায় তুমি তা পূর্ণ করতে থাকো। আল্লাহর কসম, আমি বাগানে 40 বছর যাবৎ কাজ করি। কোন আনারটি মিষ্টি আর কোন আনারটি টক তা আমি বলতে পারি না, কারণ আমি 40 বছরে একটি আনারও খাইনি। লোকটির মুখে একথা শুনে তিনি অবাক হয়ে গেলেন। তারপর তিনি সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পর তিনি এমন এক যুবককে দেখতে পেলেন যে অনেক অসুস্থ ছিল এবং তার মাথায় পোকামাকড় ঘুরপাক খাচ্ছিল। সে যুবক বলতে থাকে, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, তিনি আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। যুবকের মুখে এমন কথা শুনে ইব্রাহিম বিন আদহাম অবাক চোখে যুবকের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, এর চেয়ে বড় সমস্যা আর কি হতে পারে? তখন সে যুবক উত্তর দিল, হে ইব্রাহিম, এই অসুস্থতা তোমার আনার খাওয়ার বাসনার চেয়ে উত্তম। আমি জানি তুমি এমন এক ব্যক্তি যার পরীক্ষা নেওয়া হয়েছিল। তুমি এমন এক ব্যক্তি যেটা তুমি মনে মনে আকাঙ্ক্ষা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিপরীত করে দেন, যার কারণে আল্লাহ তাআলা মিষ্টি ফলকে টকের মাধ্যমে পরিবর্তন করে দিয়েছিল। তার মুখে এমন কথা শুনে আমি অজ্ঞান হয়ে যাই।
যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি তাকে জিজ্ঞাসা করি, হে আল্লাহর বান্দা, আল্লাহর নিকট তোমার মর্যাদা আমার চাইতে অনেক বেশি। এত সমস্যা থাকার পরেও তুমি আল্লাহর কাছে কেন দোয়া করে এর থেকে মুক্তি কামনা করছো না? এর প্রতি উত্তরে সে বলল, হে ইব্রাহিম, আল্লাহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এটাই দেখেন যে ওনার এত পরীক্ষার পর কে ওনার উপর সন্তুষ্ট রয়েছে। যদি আল্লাহ তাআলা এমন পরীক্ষার মাধ্যমে আমাকে ধ্বংস করে দেন, তাহলে আমি এটা মনে করব যে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেন। যদি আল্লাহ তাআলা এমন পরীক্ষার মাধ্যমে আমাকে ধ্বংস করে দেন, তাহলে আমি এটা মনে করব যে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেন। আল্লাহ তাআলা যা চান সেটি আমার জন্য অবশ্যই ভালো।